হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি কড়াইশুঁটির কচুরির একটা রেসিপি। তো তার জন্য লাগছে কড়াইশুঁটি। দেখো কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি মিক্সিং বলে আমি পেস্ট করে নেব। তো এই দেখো একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে, এই বাবা কি সুন্দর তাই না কালারটা, ওয়াও হয়েছিল দেখো কালারটা। তো যাই হোক, আমি এটাকে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তারপরে আমি নিয়ে নিয়েছি ময়দা, নিয়ে নিয়েছি সুজি, আর নিয়ে নিয়েছি হিং, আরও নেব দাঁড়াও, চিনি নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, তারপরে হচ্ছে আদা রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছি, আর ছিল আমার সাদা তেল। তো এবার আমি চলো শুরু করি। একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হিং চটজলদি। হিং দেওয়ার পরেই তারপরে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে কি ধোয়া উঠছে, তারপরে দিলাম লাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আবার ভালো করে নাড়ালাম, একদম ভালো করে নাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। এবার দেখো এটাকে আমি সেই করে নাড়াবো, এই দেখো সেই করে নাড়াতে একদম তেল বেরিয়ে গেল, দেখেছো? এরপরেই আমি দিয়ে দেবো কি বলো তো, সেই যে কড়াইশুঁটিটা, দেখি তো সে কাটছে নাকি, হ্যাঁ সে তো কেঁদে কেটে অস্থির, একদম নরম হয়ে গেছে। তো যাই হোক, সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়াচ্ছি, জল যতক্ষণ শুকিয়ে না যাচ্ছে। এই দেখো জলটা শুকিয়ে এসছে। যদি তোমাদের জল না শুকোয় তার মধ্যে তোমরা একটু ছাতু দিতে পারো, ছোলার ছাতু। তার মধ্যে দেখো আমি ময়দার মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দেব লবণ, চিনি, আর হচ্ছে দেব কি দেব বলো তো, তোমরা গেস করো দেখি এবার আমি কি দিই এর মধ্যে। হ্যাঁ ঠিক গেস করেছো, যারা গেস করেছো একদম ঠিক গেস করেছো। খুব সুন্দর করে ময়ান দিতে হবে, তার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা তেল। এই দেখো সাদা তেলটা দিয়ে এটাকে ভালো করে মাখবো। মাখার পরেই দেখবো যে যেন একদম দলা কাকু দলা হয়ে আসছে নাকি। দেখছি যে হ্যাঁ কাকু তো দলা হয়ে গেছে। ময়দা কাকুকে ভালো করে মেখে তার মধ্যে দিয়েছি উষ্ণ গরম জল দেবো হালকা হালকা, আর ময়দা কাকু ভালো করে মাখছি দেখি তো কতটা মেখে কতটা কি করা যায়। তো এই দেখো ময়দাকে মেখে একদম গোল গোল করে ভালো করে, এ বাবা হলো নাকি দেখি তো, এ মা আমার তো হাতেই সব লেগে গেল। না একদম লাগেনি, দেখো একদম পরিষ্কার হয়ে গেছে মেখে, দেখেছো? এইভাবে করে মেখে এটাকে ভালো করে যত্ন করে তেলটাকে ভালো করে লাগিয়ে তারপরে একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দেবো 10-15 মিনিট। 10-15 মিনিট পর এটাকে ওপেন করে নিয়ে এটাকে দেখবো যে কতটা নরম হয়। এটা কি বলো তো, এটা হচ্ছে ময়দা কাকু। তো ময়দা কাকুকে ভালো করে মেখে দিয়েছি, মেখে নিয়ে এবার দেখি তো 15 মিনিট পর কতটা নরম হয়েছে কাকুরা তো শক্ত শক্ত হয় তাই না বলো? তো যে যাই হোক, এই দেখো ময়দাকে একদম নরম করে মেখেছি, এই দেখো সেই সফট হয়ে গেছে কাকু একদম। তো যাই হোক, চলো এবার আমি শুরু করি তার দ্বিতীয় পর্বটা কি, একটা থালাকে ভালো করে তেল ব্রাশ করে নিলাম, দেখো এইভাবে করে নেড়ে ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর আমি ময়দাটাকে লেচির আকারে কেটে নেব। লেচির আকারে মানে লুচির মতো, ইয়েস একদম তোমরা ঠিক গেস করেছো, লুচির যে লইটা হয় সেই রকম ছোট লুচির, যেটা আমি তো বড় বড় লুচি করি, তোমরা কেমন লুচি করো আমি জানি না, তো কমেন্টে জানিও তো। সেইভাবে করে লই কেটে গোল গোল বাটির মতো বানিয়ে বাটির মধ্যে কাকুকে দিয়ে এবার আমি মুখটা বন্ধ করে দেবো। দেখো মুখটা বন্ধ করে এরকম আমি প্রতিটা লেচি বানিয়ে নেব। এটা কি হবে তোমাদেরকে তো আগেই বলেছি, কড়াইশুঁটির কচুরি, বাবা এত ঠান্ডা আর এত গরম গরম কড়াইশুঁটির কচুরি এরকম রেসিপি পেলে যেন ফাটাফাটি জমে যাবে। তো যাই হোক, এই দেখো আমি করে নিলাম একে একে এরকম লেচির মতো গোল গোল কী করলাম বলো তো, এটা হলো ময়দা কাকু দিয়ে একটা রেসিপি করছি, সেটা তোমরা তো জানোই। এটা রয়েছে কড়াইশুঁটির কচুরি, এমনি সেমনি কচুরি নয় বাবা। তো এই দেখো আমি করার পর একে একে, আমি না বেলনা দিয়ে বেলিনি, যেহেতু কাকুর গায়ে লাগবে ওই জন্য হাত দিয়ে চেপে চেপে কড়াইশুঁটিটা ভেজে নেব। কড়াইশুঁটির কচুরিটা। তো এই দেখো তেল গরম করে এবার দিয়ে দিলাম ময়দা কাকুকে তেলের মধ্যে, বাবা
কিভাবে ফুটছে বাবা, সরে থাকি। আর একটা পাশে দেখলাম জায়গা হলো, বাঙালি মানুষ তো, বাঙালিদের একটু সেভ করার খুব চেষ্টা, তাই না? তো এই জন্য দেখলাম যে এক আঁচেই দুটো যদি হয়ে যায় তাহলে দিয়ে দিই না কড়াই, কি আর আসে যাই। তো এই দেখো লাল লাল গরম গরম কচুরি, উফ, জাস্ট জমে গেছিলো জানো তো। আর সঙ্গে ছিল আলুর দম, ওফ, যা লাগছিল না কি বলবো তোমাদের। তো এই দেখো আমি কচুরিগুলো ভেজে একে একে তুলে নিচ্ছি, তুলছি আর ভাবছি কতক্ষণে যে আমি খাবো, এটা আমার কতক্ষণে মুখে যাবে। তো যাই হোক, আমি তো ভেজে নিয়েছি এরকম লাল লাল করে। তোমরাও এই রেসিপিটা দেখে নাও ভালো করে, দেখে নিয়ে এরকম কচুরি করে আমাকে জানিও তো কেমন টেস্ট হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। আর এইরকম রেসিপি যদি তোমরা পেতে চাও আর এরকম মজার কথা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর আমার কমেন্ট বক্সে কমেন্ট ছেড়ে যেও। আর যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে গঠনমূলক, তাদের আমি পরিবারে অবশ্যই চলে যাব ভালোবাসা দিতে। তো এই তো রয়েছে আমার কড়াইশুঁটির কচুরির রেসিপি। আর এই দেখো ফাইনাল লুকটা।